ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। একটা প্রশ্ন প্রায় আসে যে আমি এত কম স্টুডেন্ট নিয়ে কেন ব্যাচ করি, একটা ব্যাচে আমি কেন বেশি স্টুডেন্ট ভর্তি করাই না। তো এই ব্যাপারটা নিয়ে অনেকেরই মনের মধ্যে প্রশ্ন আছে। তো এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করি। সেটা হচ্ছে, আমি চাই যে আমার কাছে অফলাইনে যারা পড়ে তারা বেশ কিছু সুযোগ সুবিধা পায়। কি সুযোগ সুবিধা? এক নাম্বার হচ্ছে, আমি প্রত্যেকটা টপিকে লেকচার দিই। সেই লেকচার চলাকালীন সময়ে তারা যদি কোনো টপিক বা কোনো প্রশ্ন বা কোনো কথা বুঝতে না পারে, তাহলে কিন্তু তারা সরাসরি আমার সাথে কথা বলে প্রশ্ন করে সেগুলো সমাধান করে নিতে পারে। এছাড়া আর কি করতে পারে? লেকচার শেষে পর্যাপ্ত পরিমাণ বোর্ড কোশ্চেন সলিউশন করে ওই টপিকটি কিভাবে পরীক্ষাতে লিখতে হবে, কিভাবে তার সঠিক অ্যান্সার দিতে হবে এবং কত সহজে তার সঠিক অ্যান্সারগুলো দেওয়া যায়, একদম বিস্তারিতভাবে কিন্তু বোর্ড কোশ্চেন সলিউশনে সেগুলো তারা ব্যাখ্যা পায়। এছাড়া তারা হোমওয়ার্ক করে এসে আমাকে পরের দিন কি আবারও দেখাতে পারে যে আমি যেগুলা করেছি সেগুলো হয়েছে কিনা। অর্থাৎ আমার সাথে তাদের একটা ক্লোজ কানেকশন তৈরি হয় এবং প্রত্যেকটা টপিক এমনভাবে সম্পন্ন করা হয় যাতে করে তারা পরীক্ষাতে কমন আসুক অথবা কমন না আসুক, যেভাবে পরীক্ষাতে প্রশ্ন হোক তারা যেন সেই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে লিখতে পারে। এখন আমার চাওয়াটা হচ্ছে, আমার কাছে যারা অনলাইনে ভর্তি হবেন, যারা আমার নিকটের না, যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করছেন, আমার সাথে অফলাইনে ক্লাস করা যাদের পক্ষে সম্ভব হয় না, তারাও যেন অফলাইনের মতো প্রত্যেকটা সুযোগ সুবিধা পায়। যার কারণেই আমি খুব কম সংখ্যক শিক্ষার্থী নিয়ে আমি অনলাইনে ব্যাচ শুরু করি এবং সেখানে বেশি স্টুডেন্ট নিই না। যদি স্টুডেন্ট বেশি হয়ে যায় তাহলে আমি কি করি, আবারও প্রয়োজনে নতুন আরেকটা ব্যাচ চালু করি। কারণ হচ্ছে, একটা ক্লাসে যদি অনেকগুলো স্টুডেন্ট থাকে তাহলে কিন্তু সবার কথা শোনার মতো সময় থাকবে না। তাহলে সবার কথা শুনতে শুনতেই কিন্তু ক্লাস টাইম শেষ হয়ে যাবে, মূল কথায় কিন্তু আসা যাবে না। যার কারণে কি হয়, আমি কম সংখ্যক স্টুডেন্ট রাখি যাতে করে আমি প্রত্যেকের কথা শুনতে পারি। প্রত্যেকে তার কি সমস্যা হচ্ছে, তার কোন জায়গায় সমস্যা, তার কি প্রবলেম, সমস্ত কথাগুলা যাতে করে আমি শুনতে পারি এবং সেই সমস্যা অনুযায়ী যেন আমি সমাধান দিতে পারি। এছাড়া বোর্ড কোশ্চেন সলিউশনের ক্ষেত্রে যাতে করে সবাই বুঝতে পারে, যার কারণে কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে আমি ক্লাস করে থাকি। এছাড়া যদি অনেক স্টুডেন্ট হয় এবং তারা প্রত্যেকে যদি আলাদা আলাদাভাবে হোমওয়ার্ক করে বেশ কিছু সমস্যা অ্যারাইজ করে, তাহলে সেই সমস্যাগুলো সমাধান করতে কিন্তু দীর্ঘ সময় লেগে যাবে, বলতে পারেন কয়েকটি ক্লাস লেগে যাবে। যার কারণে আমি কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে ক্লাস করি যাতে করে প্রত্যেকে বাসায় হোমওয়ার্ক করে তাদের যেখানে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো প্রত্যেকে আমাকে পাঠানোর পরে আমি যেন সবার সমস্যা সমাধান করে দিতে পারি। এক কথাই বলতে পারেন যে আমার অফলাইনের শিক্ষার্থীরা আমার কাছ থেকে যে যে সুযোগ সুবিধা পায়, আমার অনলাইনের শিক্ষার্থীরাও যেন সেই একই সুযোগ সুবিধা পায়। এই কারণে আমি সর্বোচ্চ 25 থেকে 30 জন নিয়ে আমি মোটামুটি ব্যাচ শুরু করে দিই। তো এই হচ্ছে কারণ, কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে ক্লাস শুরু করার একটাই কারণ, যাতে করে আমি আপনাদেরকে সর্বোচ্চ সেবাটা দিতে পারি। দেখুন, আপনারা শিক্ষার্থী, আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করছেন, আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আপনাদের ভালো লেগেছে, যার কারণে কি করছেন, আপনারা আমার অনলাইন ব্যাচে ভর্তি হচ্ছেন। এখন ভর্তি হওয়ার পরে যদি আপনি আপনার যে কাঙ্ক্ষিত চাওয়াটা, সেই চাওয়াটাই যদি আপনার পূর্ণ না হয়, তাহলে কিন্তু আপনার ভর্তি হওয়াটাই বৃথা হলো। তো প্রত্যেকের কাঙ্ক্ষিত যে চাওয়াটা সেটা হচ্ছে ইংরেজিতে ভালো রেজাল্ট করা এবং প্রত্যেকটা টপিক এমনভাবে শিখে নেওয়া যাতে পরীক্ষাতে কমন আসুক অথবা না আসুক, যেভাবে প্রশ্ন হয় সেই প্রশ্নের অ্যান্সার যেন আপনি দিতে পারেন। তো সেই ইচ্ছা নিয়ে, সেই আকাঙ্ক্ষা নিয়ে যখন আপনারা আমার অনলাইন ব্যাচে ভর্তি হবেন, আর আমি যদি আপনাদেরকে জাস্ট অর্থের জন্য অনেক স্টুডেন্ট নিয়ে আপনাদের ক্লাসগুলো মনের মতো না হয়, তাহলে কিন্তু আপনাদের সেই চাওয়া পাওয়াটা আসলে পূর্ণ হলো না এবং আমার প্রতি আপনাদের যে ভালোবাসা, যে সম্মানটা, সেটাও নিশ্চয়ই আপনাদের কমতে থাকবে। তো আমি চাই যে আমার প্রতি আপনাদের যে ভালোবাসা আছে, আমার প্রতি যে সম্মান আপনাদের আছে, সেই ভালোবাসা এবং সম্মান অক্ষুণ্ণ থাকুক। যার কারণে আমি কম সংখ্যক শিক্ষার্থী নিয়ে ব্যাচ চালু করি। তবে আশা করি যে আপনারা যারা আমার অনলাইন ব্যাচে ভর্তি হবেন বা হতে চাচ্ছেন, আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তে ভর্তি হতে পারেন। কারণ আমি চাই যে আমার প্রত্যেকটা শিক্ষার্থীর সাথে আমার একটা ক্লোজ কানেকশন তৈরি হোক এবং তাদের সমস্যাগুলো আমার সাথে শেয়ার করে তারা যেন পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারে। তো যাই হোক, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা।